গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের বাড়িতে কি কি গাছ আছে সেগুলো দেখাচ্ছি। শুরুতে তেজপাতা গাছ, একটা বড় তেজপাতা গাছ দেখালাম আমাদের উঠানে। তো এই যে আম গাছের আম এই সাইজ হয়েছে আমগুলো। আর দেখেন গন্ধরাজ ফুলের গাছে একটা সুন্দর গন্ধরাজ ফুল হয়েছে, খুবই সুন্দর গ্রান। এখানে আছে দুবলা ফুলের গাছ, দুবলা ফুল বলি, দুবলা ফুলের গাছ এখানে। তারপর আছে তুলসী পাতা গাছ, নয়নতারা ফুলের গাছ। এখানে আছে ড্রাগন গাছ, ড্রাগন ফুলের গাছ। অনেকে ড্রাগন ধরেছে এই গাছটাতে। এখন তো ড্রাগনের সিজন না, সেজন্য ড্রাগন ধরে নাই। আর এখানে তো ছোট ছোট মাছ চাষ করছে আমার ভাইয়ের ছেলে এখানে। এই মাছগুলো এখন বড় হবে আস্তে আস্তে। আর বাড়িতে আনাচে কানাচে সব গ্রামের ভিতর দেখি কাঁঠাল আর কাঁঠাল। সব বাড়িতে কাঁঠাল গাছ, যার না আছে তারও 2-3টা কাঁঠাল গাছ আছে। তো এই যে আমাদের বাড়ির আশেপাশে লাউ গাছ দেখেন, বাড়ির সামনেই লাউ গাছ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, ওপরে ছাদের ওপর আম গাছ আছে। তো লাউ শাকগুলো খুবই সুন্দর লাগছে। বেগুন গাছ থেকে বেগুন পেড়ে নিছে। বাড়ির ভিতরে অনেক কিছু গাছই আছে, সেগুলো আমি তুলে ধরলাম। সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যে এখানে বিল্ডিং উঠানো বাকি আছে, এই জায়গাতেও উঠাবে, পিলা পিলা করে রাখছে। গোলাপ ফুল গাছ আছে, আমার বাড়ির ছেলে গোলাপ ফুল গাছ লাগিয়েছে। এই যে নয়নতারা, কত কত নয়নতারা ফুল দেখেন, ফুল গাছটা ভর্তি ফুল। দেখলে কত সুন্দর লাগতেছে ফুলগুলো, অনেক অনেক ভালো লাগতেছে আমার। মাশাল্লাহ, একটা গাছে এত ফুল ধরতে পারে না দেখলে বোঝা যায় না। দেখেন একটা গাছে কত জাপটি জাপটি ফুল আসছে, গোলাপি কালার, গোলাপি সাদা ফুলগুলো খুবই ভালো লাগতেছে। তো এটা হয়েছে বাড়ির বাহিরের দৃশ্য। পুকুর, পুকুর তো আপনাদেরকে দেখাইছি। বাড়ির সাথে 2-3টা পুকুর আছে। পুকুরে মাছ ধরা শেষ হয়ে গেছে। পুকুর পাড়ে আম গাছ, অনেক গাছ আছে, সেগুলো দেখালাম। তো জানি না আপুরা এ পর্যন্ত এখনও 3 মিনিট ভিডিওটা শেষ হয় নাই, কেউ আছেন কি না আপুরা জানিয়ে যাবেন। তো দেখেন গাছে একটা পেঁপে, পেঁপেটার পুষ্টিগুণ খুবই কম, কিন্তু পেকে গেছে, এত সুন্দর কালার হয়েছে। আরও আমি পেঁপে দেখাবো, আমি যে পেঁপে বাসায় নিয়ে যাব, অনেক সুন্দর লাল হয়েছে, সেগুলো দেখাবো। দেখেন গাছের ভিতরেই পেঁপে পেকে আছে। আর এখানে গোলাপ ফুল ফুটে আছে, গাছে জাম্বুরা ধরেছে, দেখেন কত সুন্দর জাম্বুরা ধরেছে, কিন্তু জাম্বুরা এখনো ছোট ছোট, বড় হয় নাই। এগুলো বড় হবে বর্ষাকাল পরে, বর্ষাকাল শেষে ভাদ্র মাসে পাকবে এই জাম্বুরাগুলো। জাম্বুরা গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপর কদবেল গাছ, সব গাছ আছে আমাদের বাড়িতে। এটা হয়েছে করমজা গাছ, করমজা গাছে অনেক ফুল আসছে। জাম্বুরা গাছ, করমজা গাছ একসাথেই। তো করমজা গাছের ফুলগুলো সাদা সাদা, এই যে দেখেন শিউলি ফুলের মতো করমজা ফুল। করমজা ডাল ডাল রান্না করে, করমজা দিয়ে টক রান্না করে খুব মজা লাগে। আবার করমজার আচার বানানো হয়। তো এগুলো হয়েছে আমাদের বাড়ির ভিতরে দেখালাম আপনাদেরকে। আরও কাঁঠাল গাছ তো আছেই, কাঁঠাল গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ধরে আছে। করমজা গাছটা অনেক বড়, সেজন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো দেখাচ্ছি। অনেক ফুল ফুটে আছে, এখনো করমজা ধরে নাই।
6 মিনিটের ভিডিওটা আপনারা সবাই দেখে যাবেন লাইক দিয়ে। যারা নতুন বন্ধুরা আছেন সবাই সাবস্ক্রাইব করবেন। আমি 24 ঘন্টা পর আপনাদেরকে সাবস্ক্রাইব করে যাব। আমি কাউরে নিরাশ করি না, আমি সবারই সাবস্ক্রাইব করি। যারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানায় আমিও তাদেরকে সাবস্ক্রাইব করে দেই। আর বন্ধু হয়ে সবাই সবার পাশে থাকবেন, কেউ চলে যাবেন না। সাবস্ক্রাইব নিয়ে চলে গেলে কোনো লাভ নেই। সবাই সবার সাথে থেকে ভিডিও দেখবেন এবং আমরাও দেখব, তাহলে ওয়াচ টাইম বাড়বে, না হয় ওয়াচ টাইম বাড়বে না। সাবস্ক্রাইব নিয়ে দৌড়াদৌড়ি করলে লাভ হবে না আপুরা। তো দেখেন কতগুলো কাঁঠাল গাছ আমাদের বিল্ডিংয়ের পিছনে কাঁঠালগুলো ধরছে, গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠালগুলো খুবই সুন্দর লাগে। সব বাড়িতেই আমি কাঁঠাল গাছ দেখতেছি, অনেক অনেক কাঁঠাল গাছ। এই যে দেখেন মাটিতে মিলে আছে কাঁঠাল। তো সব আপু ভাইয়াদের জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন। যেই গরম, এই গরমে সবাই সবজি খাবেন, বেশি বেশি করে শাক সবজি খাবেন, লাউ তরকারি খাবেন, পানি খাবেন, স্যালাইন খাবেন, টেস্টি স্যালাইন, ওট স্যালাইন, যে যা স্যালাইন পান সবাই হাতের কাছে স্যালাইন রাখবেন, স্যালাইন খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।